হাই দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নভেম্বর ডিসেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বেশ কিছু ডিপার্টমেন্টে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে এবং তার পরপর রিক্রুটমেন্ট হচ্ছে। আজকে আমরা সেই রকমই একটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা কল্যাণী এইমস থেকে পাবলিশড হয়েছে। এখানে বেশ কিছু পোস্টের জন্য এখানে প্রজেক্ট সায়েন্টিস্ট এবং সেই সাথে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পোস্টে রিক্রুটমেন্ট হবে। তো আমরা আজকে দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ আছে এবং সেই সাথে অ্যাপ্লিকেশনটি আমরা কিভাবে করব এবং অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং সেই সাথে অ্যাপ্লিকেশনটি পৌঁছানোর লাস্ট ডেট কবে, সেটা সংক্রান্ত সমস্ত বিষয় এখানে আমরা আজকে আলোচনা করব। তো চলো দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমরা আস্তে আস্তে ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নিই। তো আজকে আমরা সেই কল্যাণী এইমসের যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেটা 19/12/2023 পাবলিশ হয়েছে। বাম দিকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দিয়েছে। এখানে যে পোস্টগুলির জন্য নিচ্ছে, এটা হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট, নন মেডিকেল, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1, যেখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, যেখানে এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি টেকনিশিয়ান, আর হচ্ছে অফিস হেল্পার, মানে এই পোস্টের জন্য নিয়োগ হচ্ছে। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশনটি আমরা কিভাবে করতে পারি। অ্যাপ্লিকেশনটি করতে হবে, এখানে নির্দিষ্ট প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দিয়েছে। এখানে এই যে নির্দিষ্ট প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে সেখানে কি করতে হবে, কি ডকুমেন্ট সঙ্গে দিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, রিলেভেন্ট হায়েস্ট ডিগ্রি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অথবা কমিউনিটি সার্টিফিকেট যদি থাকে, আর এনি আদার্স কোনো সার্টিফিকেট যদি থাকে, এই সার্টিফিকেটগুলি এই ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে, অর্থাৎ স্বপ্রত্যয়িত নকল এবং সেলফ অ্যাটেস্টেড কপি দিয়ে এই ফর্ম ফিল আপটি করতে হবে। তারপরে কি করতে হবে, এই ফর্মটি ফিল আপ করার পরে একটা ইমেল আইডি দিয়েছে। এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন এখানে, যে ফলো দ্য ইমেল আইডি, এই gastroMK@gmail.com এই ইমেল আইডিতে 3/1/2024 মধ্যে এই যে প্রেসক্রাইব ফরম্যাটটি বললাম, ওই প্রেসক্রাইব ফরম্যাটটি ফিল আপ এবং সেই সঙ্গে সমস্ত ডকুমেন্টের স্বপ্রত্যয়িত নকল দিতে হবে, দিয়ে সেটাকে পিডিএফ ফরম্যাট করে ওই ইমেল আইডিতে পাঠাতে হবে, যেটা 3/1/2024 মধ্যে। তারপরে কি হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কি হবে, তাদেরকে ডাকা হবে কবে, 13/1/2024 ডাকা হবে। সেটা তাদের কোথায় ডাকা হবে, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, 4th ফ্লোর, মেডিকেল কলেজ ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অ্যাট এইমস কল্যাণী, অর্থাৎ কল্যাণী এইমসের 13/1/2024 তাদেরকে ডাকা হবে রিটিন টেস্ট অথবা ইন্টারভিউর জন্য, রিটিন অথবা অ্যাপটিটিউড টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। এখানে কি কোয়ালিফিকেশান চাই পরপর দেওয়া আছে। আমি আজকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাই সেটা আমরা আলোচনা করব। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি চেয়েছে, বিএসসি এমএলটি অথবা ডিএমএলটি উইথ 2 years এক্সপিরিয়েন্স। তার সঙ্গে কী হচ্ছে, এমএসসি এমএলটি, এমএসসি মাইক্রোবায়োলজি, এমএসসি বায়োটেকনোলজি অর রিলেভেন্ট সাবজেক্ট উইথ ফর্মাল ট্রেনিং ইন মেথড রিলেটেড, যা মলিকুলার ডায়াগনস্টিকের জন্য।
ডিসাইডেবল ক্রাইটেরিয়া হিসাবে কী কী দিয়েছে, এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে ভাইরোলজি, মলিকুলার ডায়াগনস্টিক, সেই সাথে ল্যাবরেটরি ওয়ার্ক ইত্যাদির উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো তাহলে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তোমরা ওই নির্দিষ্ট প্রেসক্রাইব যে ফরম্যাটটি আমি বললাম, এই যে প্রেসক্রাইব যে অ্যাপ্লিকেশান ফর্মটি, এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা ফিল আপ করে সেই সাথে ডিক্লারেশান সহ সমস্ত কিছু পিডিএফ ফরম্যাট করে, পিডিএফ ফরম্যাটের পরে এইটিকে তোমাদেরকে একটি ইমেল আইডি দিয়েছে, ওই নির্দিষ্ট ইমেল আইডিতে তোমাদের 3/1/2024 মধ্যে পাঠাতে হবে। তো আজকে সেই রিসার্চ সায়েন্টিস্ট এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ল্যাব টেকনিশিয়ান পোস্টের যে এইমস কল্যাণীসের যে রিক্রুটমেন্টটি পাবলিশড হয়েছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করলাম। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে।